ফিরলাম বিরতির পর। রাজ্য পুলিশের ডিজিপির উদ্দেশ্যে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে কদমতলা থানায় ডেপুটেশন কালাছড়া ব্লক কংগ্রেসের। যেটা জানা গেছে যে আজ দুপুর 2টো নাগাদ কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের হাতে ওই 3 দফা দাবির প্রতিলিপি তুলে দেন কালচড়া বা ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল। তাদের 3 দফা দাবিগুলো হলো 55 বাগাবাসা বিধানসভা কেন্দ্রের কালাছড়া ব্লক এলাকায় অবিলম্বে পুলিশ থানা স্থাপন করতে হবে এবং একটি অগ্নি নির্বাপক অফিস এবং স্থায়ী টিএসআর ক্যাম্প স্থাপন করতে হবে। এলাকায় চুরি ডাকাতি বন্ধ সহ বিভিন্ন অপরাধ দমনে সর্বক্ষণ পুলিশি টহলদারি জারি রাখা, মূলত এই দাবিগুলো নিয়েই ছিল তাদের এদিনকার প্রতিনিধিমূলক ডেপুটেশন কর্মসূচি। বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা কদমতলা থানার ওসির নিকট ত্রিপুরা রাজ্যের ডিজিপির উদ্দেশ্যে আমরা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করেছি 3 দফা দাবির ভিত্তিতে। মূলত উদ্দেশ্য হচ্ছে যে কালাছড়াতে একটা পুলিশ স্টেশন একান্ত প্রয়োজন, কারণ কদমতলা থেকে কালাছড়া, নদিয়াপুর, উড়ুয়া, লক্ষ্মীনগর, গোবিন্দপুর ইত্যাদি অঞ্চলে কোনো ক্রাইম হলে পরে ওখানকার মানুষ যেমন যোগাযোগ করতে অসুবিধা, আবার এখান থেকেও যোগাযোগ করতে অসুবিধা। সুতরাং এটার প্রয়োজনীয়তা আমরা ওই এলাকার মানুষের উপলব্ধি করতে পেরেছি। এই জন্য আমরা দাবি রেখেছি যে অবিলম্বে কালাছড়াতে একটা পুলিশ স্টেশন স্থাপন করতে হবে। 2 নম্বর হচ্ছে অগ্নি নির্বাপক কেন্দ্র। এইদিকে কোনো অগ্নি নির্বাপক কেন্দ্র নেই। কালাছড়াতে ব্লক আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, এগ্রিকালচার অফিস আছে, পঞ্চায়েত অফিস আছে, তারপরে বাজার আছে, একটা বড় বাজার আছে, যদি কোনো ব্যাংক আছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাইলে কদমতলা থেকে, প্রেমতলা থেকে ফায়ার ব্রিগেড আর দমন থেকে ফায়ার ব্রিগেড যেতে যেতে এখানের অবস্থা কাহিল। সুতরাং কালাছড়াতে একটা ফায়ার ব্রিগেড স্থাপন করা একান্ত প্রয়োজন। এবং যেভাবে চুরি ডাকাতি রাহাজানি শুরু হয়েছে, প্রতিদিন চলছে, দুষ্কৃতকারীরা এখানে ঘোরাঘুরি করে। সুতরাং এই দুষ্কৃতকারীদেরকে দমন করার জন্য প্রতিদিন প্রতি সময়ে যাতে পুলিশি টহলদারি এখানে বৃদ্ধি করা হয় এবং সাথে কালাছড়াতে টিএসআর ক্যাম্প স্থাপন করা খুবই জরুরি। এবং টিএসআর ক্যাম্প স্থাপন হলে পরে ওই দুষ্কৃতকারীরা সেখানে দুষ্কর্ম করতে বিরত থাকবে। তাই মূলত এই 3টা দাবির ভিত্তিতে আজকে আমরা এই প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করলাম। ওসি সাহেব এই দাবিগুলোর যৌক্তিকতা উনি স্বীকার করেছেন। ওনার এখতিয়ারের মধ্যে যেগুলা পড়ে ওইগুলা নিশ্চয় উনি করবেন, আর বাকি যেটা আছে ওইগুলা রেফার করবেন ডিজিপির কাছে। আমরা আশা করব ত্রিপুরা রাজ্যের মাননীয় ডিজিপি আমাদের দাবি উপলব্ধি করে অবিলম্বে এই দাবিগুলা পূরণ করতে সহমত পোষণ করবেন। যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে এই কংগ্রেসের প্রতিনিধি দল। সুতরাং আগামী দিনে কি হয় সেটা সময় বলবে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং সেই খবরের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।